কাল রামনবমী, শহর জুড়ে রামনবমীর পোস্টার। রামনবমী ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রামনবমীর পোস্টার বিভিন্ন জায়গায়, আর এই নিয়েই বাড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রামনবমী নিয়ে সতর্ক পুলিশও। 10 জেলায় কমিশনারেটে এলাকা চিহ্নিত। এলাকায় 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা হবে রামনবমীতে। মিছিলে রুটে বহুতল থেকে নজরদারি চলবে, ড্রোন ব্যবহার করা হবে। সব পুলিশ কর্মীর প্রোটেক্টিভ গিয়ার বাধ্যতামূলক। সিসিটিভি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকবে। কন্ট্রোল রুমে বসে লাইভ ফিডে নজর কলকাতা পুলিশের। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে। সতর্ক, রামনবমী নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। 10 জেলায় কমিশনারেটের এলাকা চিহ্নিত করা হয়েছে। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, কতটা প্রস্তুত এই মুহূর্তে পুলিশ প্রশাসন? দেখো, রামনবমী উপলক্ষে শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসবে পালিত হয় রাজ্য জুড়ে। সেই কারণে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ সদা সতর্ক এবং তারা কড়া নিরাপত্তা বেষ্টনী কিন্তু আয়োজন করছে বা ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই 29 জন আইপিএস কে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এই ফোর্স তারা ডিপ্লয়মেন্টের থেকে শুরু করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি রাখবে। সেক্ষেত্রে 10টি জায়গাকে সংবেদনশীল হিসেবে তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে। যার মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট রয়েছে, হাওড়া গ্রামীণ পুলিশ এলাকা রয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট রয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারেট, মালদা জেলা রয়েছে, মুর্শিদাবাদ পুলিশ জেলা রয়েছে, অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেট রয়েছে, শিলিগুড়ি কমিশনারেট, কোচবিহার, এরকম 10টি, এবং এছাড়া ইসলামপুর পিডি, এরকম 10টি জোনকে তারা এই রামনবমী উপলক্ষে তারা সংবেদনশীল মনে করে। সেক্ষেত্রে 29 জন আইপিএস অফিসারকে তারা আজকের মধ্যে এই সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা চার্জ তাদেরকে দেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশের ক্ষেত্রে, কলকাতা পুলিশে ছোট বড় মিলিয়ে 59টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে। সেক্ষেত্রে বড় 5টি রামনবমী শোভাযাত্রা, সেই 5টির উপরে বিশেষ নজরদারি দেওয়া হবে কলকাতা পুলিশের তরফে। একই সঙ্গে ছোট ছোট যে র্যালিগুলো বেরোবে, সেগুলো যাতে যে নির্ধারিত রুট ঠিক করে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত রুটেই সেই সমস্ত মিছিল বেরোতে হবে। নতুন করে কোনো মিছিল বেরোবে না, এবং কেউ যদি নির্ধারিত রুটের বাইরে মিছিল করতে চায় তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ কমিশনারের নির্দেশ রয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের সমস্ত পুলিশ কর্মী যারা এই রামনবমী ডিউটি করবেন, তাদের প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ আত্মরক্ষার জন্য যা যা সরঞ্জাম রয়েছে সে সমস্ত প্রস্তুত রাখতে বলা হয়েছে পুলিশ কমিশনারের তরফে। এবং আজকে থেকে এই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যথেষ্ট তৎপরতা এবং শান্তিপূর্ণভাবে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ, প্রত্যেক পুলিশ কর্তাদেরই বক্তব্য শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব যাতে পালন করা হয় সেদিকে তারা নজর রাখছে। এবং এমনকি আমরা দেখি গত 2-3 দিন ধরে পুলিশ কমিশনার নিচে শহরে বিভিন্ন এলাকায়, যে সমস্ত এলাকায় রামনবমীর শোভাযাত্রা বেরোয়, সেখানে তিনি পৌঁছে যান, আয়োজকদের সঙ্গে তিনি কথা বলেন এবং শান্তিপূর্ণ যাতে রামনবমী উৎসব পালন হয় সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। ধন্যবাদ অমিত। অর্থাৎ 10 জেলায় এলাকা চিহ্নিত হয়েছে। এলাকায় 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা বেরোবে রামনবমীতে, এবং যে যে রুটে এইসব মিছিল যাবে সেই সব রুটে বহুতল থেকে চলবে নজরদারি। ড্রোন ব্যবহার করা হবে। সব পুলিশ কর্মীর প্রোটেক্টিভ গিয়ার বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকছে। কন্ট্রোল রুমে বসে সেই লাইভ ফিডে নজর রাখবে কলকাতা পুলিশ। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। রামনবমী ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে। কখনো তা ঘরের ভেতরে, কখনো ঘরের বাইরে রাস্তায়। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? কারোর কিছু আপত্তির নেই। ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? রামের জন্মদিনই পালন হওয়ার কথা। এইটা রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে, পলিটিক্যাল ইভেন্ট। সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই, ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে।
ধর্মের আবেগকে ব্যবহার করতে চাইছে। দেখবেন ওপরে একটা ছবি আর নিচে হনুমানের জায়গায় কখনো দিলীপ ঘোষ, কখনো হনুমানের জায়গায় শুভেন্দু, কখনো হনুমানের জায়গায় সুকান্ত বাবু। এদের কোন নেতা রামচন্দ্রের হনুমান সাজবেন, গোটাটাই একটা পলিটিক্যাল ইভেন্ট করতে চাইছে। সেই কারণেই ওরা একটা অশান্তি তৈরি করতে চাইছে। বাংলা এসব পছন্দ করে না। জাল ওষুধ রুখতে উদ্যোগ নিচ্ছে রাজ্য, অ্যাডভাইজারি জারির প্রস্তুতি নবান্নের। ঠিক কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা জানবো। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জাল ওষুধ আটকানোর জন্য এবার রাজ্য সরকার অ্যাডভাইজারি জারি করতে চলেছে এবং নবান্ন সূত্রে যেটা খবর, আগামী সপ্তাহের শুরুতেই সেই অ্যাডভাইজারি জারি করে রাজ্য জুড়ে প্রত্যেকটি মেডিসিন দোকানের মালিক, ফার্মাসিস্ট এবং হোলসেলারদের পাঠাতে চলেছে রাজ্য। এই যে অ্যাডভাইজারি জারি করা হবে, সেখানে ওষুধ কেনার সময় অর্থাৎ যারা মালিক, যারা ফার্মাসিস্ট, যারা হোলসেলার, তারা যখন ডিস্ট্রিবিউটারদের থেকে ওষুধ কিনবেন বা নির্দিষ্ট কোনো সংস্থার থেকে ওষুধ কিনবেন, তখন কি কি নজরে রাখবেন বা কি কি তাদের করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে। তার কারণ তুমি জানো যে সাম্প্রতিক সময় জাল ওষুধ নিয়ে রাজ্যের ড্রাগ কন্ট্রোলারের অফিসাররা একাধিক তদন্ত করেছে এবং তদন্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি সরকারকে পর্যন্ত চিঠি দিয়েছে জাল ওষুধের তদন্ত করার জন্য। কিন্তু রাজ্যে যেভাবে জাল ওষুধ নজরে আসছে, সেই কারণে নবান্নের শীর্ষ মহল মনে করছে যে এই যারা ওষুধ বিক্রি করছেন, যাদের থেকে সাধারণ মানুষ ওষুধ কিনছেন, তাদের জন্য এই গাইডলাইন বা অ্যাডভাইজারি জারি করা প্রয়োজন। তার কারণ তাহলে তারাই ধরে নিতে পারবেন যে সেই ওষুধটি জাল নাকি আসল। ওষুধের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করা যে সংস্থাটির থেকে ওষুধ কিনছেন, সেই সংস্থাটি যে ব্যাচ নম্বরে ওষুধটি বিক্রি করছে, সেই ব্যাচ নাম্বারটি সেই সংস্থার অনলাইনে গিয়ে দেখে নেওয়া যে এই ব্যাচ নম্বরের ওষুধ আদেও ইস্যু হয়েছিল নাকি। তৃতীয়ত, যে ম্যানুফ্যাকচার অর্থাৎ যে ডিস্ট্রিবিউটর বা যে গোডাউন থেকে তারা ওষুধ আনছেন, তারা কোনো সময় অভিযানে দরুন ব্ল্যাকলিস্টেড হয়েছেন নাকি তা খোঁজ রাখা। অর্থাৎ এই যে গাইডলাইনটি দেওয়া হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই, সেই গাইডলাইনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে জাল ওষুধ আটকানোর জন্য, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। নকশালবাড়িতে পাইপ ফেটে বিপত্তি, 1 মাস ধরে জলের সমস্যা। নকশালবাড়িতে জল সমস্যায় 50টি পরিবার। রাস্তার কাজের সময় এই বিপত্তি ঘটে। পাইপ ফেটে যাওয়ায় নষ্ট হচ্ছে জল। জল না পাওয়ায় ভোগান্তি এলাকাবাসীর। বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত প্রধান। পাইপটা ফাটলো, ওদের দরজার ছিল, দরজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। এখন কতদিন ধরে জল আসছে? 1 মাস হয়ে গেল। কতটা সমস্যা হচ্ছে? বহুত সমস্যা। আর জল তো পুরো নষ্ট হচ্ছে। পুরা জল নষ্ট হচ্ছে, জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে। জল আসছে বলে কল বসালো, ওই জলে নাই, জল তো রাস্তার মধ্যে পাইপটা লিক হয়ে গেছে। কই নজর, টিপকল বসাই গেল, কোনো খবর নাই কারো জল আসুক না আসুক। ওটা খালি দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো, বেশিরভাগ ওরকম। কি চান তাহলে? আমরা কি যাই ভালো মতো জল আসুক, যাতে হয় কাজটা হয়, সুবিধা হয়। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, 1 মাস ধরে এই সমস্যা চলছে, এখনো পর্যন্ত এর কোনো সমাধান হলো না। দেখো, দীর্ঘদিন ধরে এখানকার গ্রামবাসীরা জল পাচ্ছেন এবং জল না পাওয়ার কারণ হচ্ছে যে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজের জন্য কিন্তু ওই জলের পাইপ ফেটেছে, তাই জল নষ্ট হচ্ছে, কিন্তু খাওয়ার জলের সমস্যা দেখা দিয়েছে। এই কেটুগাবুরের 50টি পরিবারের মধ্যে সমস্যা এবং তারা দাবি করছে দ্রুত তাদের এই সমস্যার সমাধান মেটানো। তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে অভিযোগ জানিয়েছে, কিন্তু আজ অব্দি তার সমাধান হয়নি। তবে প্রধান বলছে এই সমস্যা কিন্তু তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বললো, কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি এবং পিএইচই ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে। হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে।
স্কুলে যাওয়ার রাস্তা জুড়ে মদের দোকান, স্কুল চত্বরে বাড়ছে অসামাজিক কাজ। মহিষাদল, কেশবপুর, জলপাই হাই স্কুল চত্বরে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ অভিভাবক এবং স্থানীয়দের। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে এই মদের দোকান কতটা দূরে হবে সেই নিয়ে তো নির্দিষ্ট নিয়ম রয়েছে, এক্ষেত্রে কি নিয়ম মানা হয়নি? নিয়ম দেখো মানা হয়েছে, আবার নিয়ম মানা হয়নি। নিয়ম মানা দেখাতে গিয়ে বাংলা ঘুরপথের রাস্তা মিলি ধরে সেই মাপটা দেখানো হয়েছে, কিন্তু যেটা গিয়ে দেখলাম নিউজ 18 বাংলার ক্যামেরায় দেখা যাবে একেবারে কাছে, সেখানে কিন্তু সরাসরি ধান জমির ওপর দিয়ে দেখলে যে খুব ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে, কিন্তু মাপ দেখানো হয়েছে। তুমি আইনকে বুড়ো আঙুল দেখাতে রাস্তার ঘুরপথ রয়েছে, সেই পথের মাপ দেখানো হচ্ছে। আপত্তি এলাকার মানুষের, আপত্তি অভিভাবকদের। মূলত মহিলারা রাস্তায় নামলেন, তারা প্রতিবাদ জানালেন, আবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন আসলে মদের আসর বসছে, রাস্তায় দুষ্কৃতি অসামাজিক কাজ বাড়ছে, মেয়েরা যখন স্কুলে যাচ্ছে তাদের ঘিরে ইভটিজিং চলছে, এমন মারাত্মক অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগকে সামনে রেখে রীতিমতো ক্ষোভ বিক্ষোভে রাস্তায় নামলেন মহিলারা, মূলত সঙ্গে অভিভাবক, স্থানীয় বাসিন্দারা। তারা দাবি করছেন অবিলম্বে এই মদের দোকান এই স্কুলের থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। অনেক ধন্যবাদ তোমায় সুজিত। বাসন্তীর অষ্টমী পুজো আর স্নান ঘিরে উন্মাদনা। ফালাকাটা জটেশ্বর আলীনগরের ছবি দেখাবো আপনাদের। ভক্তদের ভিড়, বীরকিটি এবং সলসলাবাড়ি গদাধর নদীতে অষ্টমীর স্নান। শহর লাগোয়া কালজানি নদীর বিভিন্ন ঘাটে পুজোর আয়োজন। দু বছর গঙ্গা পূজা হয়েছে, 3 বছর হয়েছে, মানে এবারে 5 বছর চললো। আচ্ছা, এখানে কোথা থেকে লোক আসে? এখানে আসে আলিপুর আছে, শিলিগুড়ি, এদিকে মালবাজার একটু দিকে আছে। আচ্ছা, কলকাতা থেকে লোক এখন আসছে। আচ্ছা।